আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজনের ভুল, একটি ভুল 19টি দেশের জনগণের জন্য আতঙ্ক এবং কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি বলেন কেন, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের পাশে একটি হামলা হয়েছে। সেই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিক পর্যায়ে আফগানিস্তানের নাগরিকদের জড়িত থাকার কথা ব্যক্ত করেছেন। এই আফগানিস্তানের নাগরিকদের জড়িত থাকার কথা ব্যক্ত করার পরে 19টি দেশের জনগণের বা সেখানে যারা অভিবাসী আছে বা নতুন করে যারা অভিবাসী হওয়ার আবেদন করেছিল তাদের স্থগিত আদেশ করে দিয়েছে। অর্থাৎ তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আর যেতে পারবে না, সেখানে থাকতে পারবে না। এবং পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশ থেকে অধিবাসী যারা সেখানে গিয়েছে তাদেরকে নতুন করে তাদের নথিপত্র ঘেঁটে দেখার জন্য কর্তৃপক্ষকে বলেছে। তো 19টি রাষ্ট্রের মধ্যে হয়তো বাংলাদেশটাও পড়ে যাবে, পাকিস্তান তো থাকবেই, ইরান আছে, তারপরে আফগানিস্তান তো আছেই। এখন ওখানে যারা স্থায়ীভাবে বসবাস করছে অভিবাসী হিসাবে বা গ্রিন কার্ডধারী যে নাগরিক যারা সুযোগ সুবিধা পেয়ে থাকে, ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তাদের যে ভর্তুকি সাবসিডিস যেটা দিত সেটা স্থগিত বা সেটা বাতিল করার কথা ইতিমধ্যে তারা বলে দিয়েছে। অর্থাৎ এই একটা অবস্থা। এবং এমনও হতে পারে নতুন করে নথিপত্র ঘাটাঘাটি করে সেখান থেকে কিছু কিছু অভিবাসী 5 কোটির উপরে অভিবাসী যারা আছে বা বিভিন্ন দেশ থেকে সেখানে যে গ্রিন কার্ডকে পেয়ে বসবাস করে তাদেরকে হয়তো সেখান থেকে বের করে দিতে পারে, বা তাদের এই যে ভর্তুকি যদি বন্ধ করে দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবসিডিজ না পেলে, ভর্তুকি না পেলে যে চলা কতটা কষ্টসাধ্য এবং দুঃসাধ্য বিষয় সেটা আপনারা জানেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের ক্ষেত্রে আপনার কতটা সতর্ক সেটা আপনারা বিভিন্নভাবে এটা জেনে থাকেন। এখন এমন একটা বিপদের মধ্যে মুসলিম বিশ্বের দেশগুলো হয়তো পড়তে যাচ্ছে, যাদের কাঙ্ক্ষিত স্বপ্ন, লালায়িত স্বপ্ন বা মনের স্বপ্ন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যে বসবাস করবেন, গ্রিন কার্ডধারী হবেন। এখন যারা আছে অন্য দেশ থেকে 19টি দেশ তো ইতিমধ্যে তাদের নিষেধাজ্ঞা চলে আসতেছে, হয়তো বা তারা তোপের মধ্যে পড়ে যাবে। পাশাপাশি যারা এই 19টি রাষ্ট্রের যারা সেখানে বসবাস করে তারাও সেখানে সমস্যার সম্মুখীন হবে। এবং বাংলাদেশ হয়তো বা তার ভিতরে পড়ে যাবে কিনা এটাও, বা পড়ে গেছে কিনা এটাও কিন্তু আলোচনার বিষয়। কারণ বাংলাদেশে বর্তমান সময়ে আপনার জঙ্গি তৎপরতা নিয়ে ইতোমধ্যে কয়েকবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক বাণী দিয়েছে এবং অভ্যন্তরীণ কাজও করেছে। যদিও মিডিয়াগুলো এটা প্রচার করে না, তারপরেও করলেও সামান্য প্রচার করে। অভ্যন্তরীণ বিষয়গুলোতে আপনারা জানেন যে এই আলোচনাগুলোই কিন্তু চলতে থাকে, চলে সব কিছু মেলায় একটা অন্য একটা কঠিন জায়গায় যে দাঁড়িয়েছে। হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্র আরও শক্ত অবস্থানে চলে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।